রাজ্যের একাধিক অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত সুবোধ সিংকে সিআইডি পাটনার বেউর জেল থেকে গ্রেপ্তার করে আসানসোলে নিয়ে আসে রবিবার। বিহারের রাজধানী পাটনার বেউর জেলে বন্দী সুবোধ সিংকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসানসোলে পৌঁছে দেওয়া হয়েছিল। রবিবার সুবোধ সিংকে জেলা আদালতে পেশ করা হয়, যেখানে তাকে একদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় এবং পুনরায় অর্থাৎ সোমবার তাকে আদালতে পেশ করা হবে। সিআইডি সূত্রে জানা গেছে, জেলে থাকতেই সুবোধ সিং তার গ্যাং চালাতেন। পশ্চিমবঙ্গ রাজ্যে সংগঠিত সমস্ত রকম বড় অপরাধমূলক ঘটনায় সুবোধ সিং এর হাত রয়েছে। ব্যারাকপুরের বিজেপি নেতা মনীষ শুক্লার খুনের ঘটনাই হোক বা আসানসোলের মুথুট ফাইন্যান্সে 52 কেজি সোনা লুট করার ঘটনাই হোক, সুবোধ সিং এর নাম মূলত রাজ্যের বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত। 2022 সালে রানীগঞ্জের রামবাগানে অবস্থিত ব্যবসায়ী সুন্দর ভালোটিয়া এবং রাজু ভালোটিয়ার বাড়িতে হামলা এবং অপহরণের চেষ্টা করা হয়েছিল। এই অপহরণের পর তাদের সেনকো গোল্ড জুয়েলারি শোরুমে ডাকাতির পরিকল্পনা ছিল, কিন্তু তারা সফলতা পায়নি। এই ঘটনায়ও উঠে আসে সুবোধ সিং এর নাম। 9 জুন রানীগঞ্জের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি শোরুমে সাম্প্রতিক ডাকাতির ঘটনায় সুবোধ সিং এর জড়িত থাকার বিষয়েও সিআইডি সন্দেহ করছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্থানে অপহরণ, সুপারি হত্যা এবং মুক্তিপণ পর্যন্ত মামলায় সুবোধ সিং এর নাম জড়িত। রাজ্য পুলিশ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের কাছ থেকে সুবোধ সিং এর জড়িত থাকার সূত্র খুঁজে পেয়েছে। সামগ্রিকভাবে শুধু রাজ্য পুলিশ নয়, 7টি বিভিন্ন রাজ্যের পুলিশ মাস্টারমাইন্ড সুবোধ সিং এর অপরাধমূলক কর্মকাণ্ডে বিপর্যস্ত। তাদের রিমান্ডে নিয়ে রাজ্যে ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে সিআইডি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।